হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। নিঃসন্দেহে বর্তমানে ডাব্লিউডাব্লিউই কোম্পানির সবথেকে বড় সুপারস্টার হচ্ছেন রোমান রেইন্স। তিনি সবথেকে বেশি জনপ্রিয়, তাই ডাব্লিউডাব্লিউই কোম্পানিও কিন্তু রোমান রেইন্সের ওপর বেশি ফোকাস করে। নিশ্চয়ই রোমান রেইন্স এই সব কিছু ফ্রিতে করেন না, তিনি ডাব্লিউডাব্লিউই কোম্পানির থেকে ব্যাপক পরিমাণে বেতন নিয়ে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউই থেকে কত বেতন পান এবং তার মোট সম্পত্তির পরিমাণ কত। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। অনেকে কনফিউজড হয়ে থাকেন যে ডাব্লিউডাব্লিউইতে রেসলারদেরকে কিভাবে টাকা দেওয়া হয়, মাসিক, সাপ্তাহিক, ডেইলি নাকি বছর ভিত্তিক। আসলে ডাব্লিউডাব্লিউই রেসলারদেরকে কন্ট্রাক্ট ভিত্তিক টাকা দেওয়া হয়, বলতে গেলে বছর ভিত্তিক। মনে করুন রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউই কোম্পানির সাথে 3 বছরের একটা চুক্তি সাইন করলো এবং সেখানে ওই চুক্তিতে উল্লেখ থাকবে যে এই 3 বছরে রোমান রেইন্স কোম্পানির থেকে কত বেতন পাবেন। এভাবে ডাব্লিউডাব্লিউইতে রেসলারদেরকে বেতন দেওয়া হয়। এমনটা নয় যে তাদেরকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আলাদা করে টাকা দেওয়া হয়। তারা যে বেতন পান সেটা হয় সম্পূর্ণই চুক্তির মাধ্যমে। এটা আমরা সকলেই বুঝতে পারি যে রেসলার যত বেশি বিখ্যাত তিনি তত বেশি বেতন পেয়ে থাকেন ডাব্লিউডাব্লিউই থেকে, কারণ সেই রেসলার একটা পর্যায়ে ব্র্যান্ড হয়ে যায়। তার কারণে ডাব্লিউডাব্লিউইতে ভিউয়ারশিপে উন্নতি হয়। তাই ডাব্লিউডাব্লিউই কোম্পানিও চায় যে সেই রেসলার যেন আমাদের কোম্পানির সাথেই থাকে এবং তাদেরকে ডাব্লিউডাব্লিউই বেশি বেশি চার্জ করে থাকে। তো রোমান রেইন্সও এমন একজন রেসলার যিনি এখন বর্তমানে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে সব থেকে বেশি বেতন পান অ্যাক্টিভ রেসলারদের মধ্যে। প্রথমে আমরা জানবো রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে কত বেতন পেয়ে থাকেন এবং তারপরে আমরা রোমান রেইন্সের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে জানব। তো রোমান রেইন্স বর্তমানে যেই কন্ট্রাক্টে রয়েছেন ডাব্লিউডাব্লিউইর সাথে, সেই কন্ট্রাক্ট অনুযায়ী তিনি প্রত্যেক বছর $5 মিলিয়ন পান ডাব্লিউডাব্লিউই থেকে। এটা শুধুমাত্র রোমান রেইন্সের বেতন। তাছাড়াও এর বাইরে রোমান রেইন্স আরও বোনাস পেয়ে থাকেন। বিভিন্নভাবে তার ইনকাম হয়, যেমন ধরুন রোমান রেইন্সে যেই সকল গেঞ্জি, তার টি শার্ট থেকে শুরু করে যেগুলো ডাব্লিউডাব্লিউই বিক্রি করে সেগুলোর থেকে রোমান রেইন্সকে শেয়ার দেওয়া হয়। তাছাড়াও বিভিন্ন প্রমোশনে রোমান রেইন্স অংশগ্রহণ করে সেখান থেকেও অর্থ ইনকাম করে। তবে রোমান রেইন্সে যেটা লিগ্যাল বেতন সেটা হচ্ছে $5 মিলিয়ন। $5 মিলিয়ন যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে সেটা হবে $50 লক্ষ, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 42 কোটি 28 লক্ষ টাকার আশেপাশে। তো রোমান রেইন্স প্রত্যেক বছর ডাব্লিউডাব্লিউই থেকে 42 কোটি 28 লক্ষ টাকার আশেপাশে বেতন পেয়ে থাকেন। এবার আমরা কথা বলবো রোমান রেইন্সের মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে। তো এখন রোমান রেইন্স যত বেতন পাচ্ছেন, অতীতে তিনি কিন্তু ডাব্লিউডাব্লিউই থেকে এত বেতন পাননি। তাই আপনারা হয়তোবা রোমান রেইন্সের মোট সম্পত্তির পরিমাণ শুনলে একটু অবাক হতে পারেন। তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জিনিস উল্লেখ করা থাকে, তবে লেটেস্ট যেই নিউজটা পাওয়া গেছে রোমান রেইন্সের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে $15 মিলিয়ন, যেটা প্রত্যেক বছর 22% করে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি রোমান রেইন্সের মোট সম্পত্তির পরিমাণ অর্থাৎ $15 মিলিয়ন সহজ ভাষায় বলি তাহলে হবে $1 কোটি 50 লক্ষ, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়াবে প্রায় 128 কোটি টাকার আশেপাশে। আমি আবার অঙ্কে খুব ভালো, তো তাই অনেক সময় ভুল হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে রোমান রেইন্সের মোট সম্পত্তির পরিমাণ। আর রোমান রেইন্স যখন নতুন চুক্তি সাইন করবেন তখন অটোমেটিক তিনি আরও বেশি টাকা নেবেন ডাব্লিউডাব্লিউই কোম্পানির থেকে। বর্তমানে তিনি আগের চুক্তিতে রয়েছেন, তাই $5 মিলিয়ন তিনি সীমাবদ্ধ। তবে এর পরে হয়তোবা অনেকটাই বৃদ্ধি পাবে রোমান রেইন্সের বেতন। তো এর পরবর্তী টাইমে আপনি কোন রেসলারের বেতন সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।